হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ সৌসুমি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। বাড়িতে হয়েছিল লোকনাথ পুজো, তার খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের মাঝে তুলে ধরতে। এই 10-15 ঘন্টার সময়টাকে তোমাদের মাঝে 10-15 মিনিটে তুলে ধরছি এত সুন্দর একটা ব্লগের দ্বারা। তাই নতুনদের বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে বলবো সুন্দর সুন্দর একটা কমেন্ট আর লাইক করে যেও। চলো আজকে তাহলে শুরু করা যাক ব্লগটা। সকাল সকাল প্রথমেই আগে নিজে স্নান ধুতি করে রেডি হয়ে বসে পড়েছি বাবা লোকনাথকে দুধ, গঙ্গার জল আর ঘি মধু দিয়ে মেশানো সেই জল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিতে। আর এই যে আমার হচ্ছে চিনি আর সন্দেশ, তারপর ওদেরকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করতে। ভালোবেসে আমি ওদেরকে নাম রেখেছি চিনি আর সন্দেশ। ওরা আমার হচ্ছে রাধা আর রানী, আমার দুজনেই ওরা রাধা আবার রানী আবার শ্রীকৃষ্ণ আবার রাজা, ওরাই আমার সব। কত মিষ্টি ওদেরকে দেখতে লাগছে দেখো। আমরা কিন্তু সকলেই জানি বাবা লোকনাথ ভীষণই জাগ্রত। রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন, মন দিয়ে যদি বাবাকে ডাকো, বাবা কিন্তু সত্যি সমস্ত বিপদ থেকে উদ্ধার করে। বাবা কিন্তু ভীষণই জাগ্রত আর প্রত্যেকটা মানুষকে ভীষণ ভালোবাসে। অনেক বছর ধরে আমাদের বাড়িতে হচ্ছে লোকনাথ পুজো, প্রায় 30 বছর ধরে আমাদের বাড়িতে লোকনাথ পুজো হয়। এই বছর জামাই ষষ্ঠীর একদিন পরেই ছিল লোকনাথ পুজো, তাই খুব বড় করে এবছর পুজোটা হয়নি, খুবই ছোট্ট করে পুজো হয়েছে ঘরোয়াভাবে। আর আমি প্রত্যেক বছরই লোকনাথ পুজোর ডিপার্টমেন্টে কি থাকে জানো, ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে মুছিয়ে ঠাকুরের জায়গাটা সুন্দর করে গুছিয়ে রাখা। কারণ মা ওইদিকে ভোগের জন্য সব প্রস্তুত করে, আর ওদিকে বৌদি মাসি সবাই আসে, সবাই মিলে তোড়জোড় করে রেডি করে। আমি তারপর ঘরে সব ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিয়ে চলে এসেছিলাম একটু বাড়ির পাশে মন্দির আছে সেই মন্দিরে পুজো দিতে। আমি আমার বাড়ির পাশে সব মন্দিরেই যে কোনো পুজো হোক বা না হোক প্রত্যেক দিনই মন্দিরে ভোলে বাবার মাথায় জল ঢালতে যাই। তাই সকাল সকাল আগে ভোলে বাবার মাথায় জলটা ঢেলে এসে তারপর বাকি পুজোর কাজগুলো করতে বসলাম। এই যে দেখো, এখন আমি বসে পড়েছি চন্দন ঘষতে, আর এদিকে বৌদি ঠাকুরের জন্য সব সবজি কাটছে যেগুলো মা ভোগের মধ্যে রান্না করবে। আর বৌদি আর আমি হাসছি আর গল্প করছি, কথা বলছি, আর তার মাঝে কাজ করছি। এইদিকে দেখো, মা বসিয়ে দিয়েছে বাবা লোকনাথের জন্য বাল্যভোগ যেটা, সেটা সাথে ভোগে আর যা যা দেবে সেগুলো সব বৌদি ওদিকে কাটছে আর মা এদিকে ভাজাভুজিগুলো করছে। আমি তারপর একটু চন্দন ঘষে ঠাকুরকে একটু টিপ পরাতে বসলাম। আমি সত্যি কলকা করতে জানি না, তাই ওই ডট ডট করে দিয়ে ধূপকাঠির যে কাঠিটা থাকে সেটা দিয়ে ডট ডট করে ঠাকুরকে সাজিয়ে দিই। যেরকমটা পারি ভক্তি ভরে আমি চেষ্টা করি সেইভাবেই ঠাকুরের জন্য করতে। আর সামনেই দেখো ঠাকুরকে বসানোর জন্য যেই পিঁড়িটা রয়েছে, যেটা রয়েছে আসনটা, ওর মধ্যে একটা আসন দেব, আর ওইটার মধ্যে যে ডিজাইন করা পাতা পাতা করে সেটা আমিই করেছি। আর এদিকে দেখো বাবা লোকনাথের মধ্যেও রয়েছে একটু কমলা কমলা রঙ, আমিও শাড়ি পরেছি কমলা কমলা রঙের। তারপরে তো বাবা লোকনাথের প্রিয় রঙ হচ্ছে সাদা, তাই সব সময় আমরা সাদা মালাই বাবা লোকনাথকে পরাই। সাদা আসন থাকে, সেই আসনের মধ্যে বসিয়ে। পদ্ম ফুল তো পুজোতে লাগেই, পদ্ম ফুল ছাড়া তো পুজো হয়ই না। তারপর মায়ের ভোগ সব রেডি হয়ে যাওয়ায় বৌদি দিকে মিষ্টি, দই, খেজুর সব সাজাচ্ছে, সাথে মা আমি যে চন্দনটা ঘষে রেখেছিলাম সেই চন্দনগুলো বেলপাতার মধ্যে তুলসী পাতার মধ্যে দিচ্ছে, কারণ সেইগুলো বাবা লোকনাথকে দেবে। তারপরে ঘরটা বসিয়ে দিল। প্রথমে মা কী করলো, চন্দন দিয়ে ঘটের মধ্যে স্বস্তিকটা এঁকে নিল, তারপরে সিঁদুর দিয়ে স্বস্তিক করবে। আর এদিকে সিঁদুরগুলো দিয়ে দিচ্ছে আম পল্লবের মধ্যে। তারপরে মা আস্তে আস্তে ঘট বসাবে। আর এই পুজোর দিন না বাড়িটা পুরো একদম জমজমাট হয়ে থাকে, খুব ভাল লাগে। বাচ্চা আসে, বাড়ির পাশে যে ছোট ছোট মানুষগুলো থাকে তাদেরকে আমরা আসতে বলি খাওয়া দাওয়া করার জন্য, ওরা একটু আসে, তাতে খুব ভালো লাগে। আর এই দেখো মা এবার বাবা লোকনাথকে জোকার দিয়ে পুজো দিতে বসিয়ে পড়ল, আর বাবা লোকনাথের প্রিয় রং সাদা রং, সেই মালা পরিয়ে দিল। বাবা লোকনাথ সত্যি খুব জাগ্রত, মন থেকে যখনই ডাকি বাবা তখনই সাড়া দেয়।
আর মাই প্রত্যেকবারে পুজো করে থাকে, আমাদের ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না। গত 1 বছর আমাদের 2-3 বছর আগে একবার ব্রাহ্মণ দিয়ে পুজো হয়েছিল। এখন আর ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, কারণ সে বছর যজ্ঞ করা হয়েছিল সেই কারণে। আর যখনই আমরা মনে করি যজ্ঞ করব তখনই বাবা লোকনাথের পুজোতে ব্রাহ্মণ নিয়ে আসা হয়। এইবারে মা দেখো আস্তে আস্তে সমস্ত যেগুলো রেডি করেছিল ভোগের জন্য সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে। সাথে আমার চিনি সন্দেশের জন্য ভোগের থালা রেডি করবে। আর ওইদিকে ঘরের ঠাকুরকেও আমরা সেদিন ভোগ দিয়ে থাকি, সেই দিন সব ঠাকুরকেই আমরা ভোগ দিই। আর ভোগে দেখো মা কত কিছু করেছে, 5 রকমের ভাজা, তারপরে অন্ন, মিষ্টি আনা হয়েছে। আর আমৃত্যি তো বাবা লোকনাথ পুজোতে লাগবেই, আমৃত্যি ছাড়া তো বাবা লোকনাথের পুজো অসম্পূর্ণ। আর এইদিকে আমি বৌদির থেকে বলছিলাম যে পদ্ম ফুলটা দেখো আমি 1 সেকেন্ডের মধ্যে খুলে দেব পুরোটা, আর সেইটা শুনেই বৌদি খুব হাসছিল। তারপর দেখো 1 মিনিটের মধ্যে হয়ে যাওয়ায় বৌদিকে আবার দেখাচ্ছিলাম, বৌদি বলল হ্যাঁ সত্যিই তাই হয়ে গেছে। আর দেখো কি সুন্দর পদ্ম ফুল, তো আমার বেশ ভালো লাগে। আর এইদিকে আমার চিনি সোনা সন্দেশ সোনাকে সেদিনকে পরাবো একটা খুব সুন্দর গোলাপি রঙের পোশাক, এইটা ওদের নতুন ড্রেস। আমি পরাচ্ছি দেখে গুঙ্গুরিরও ইচ্ছা হলো যে ও গোপাল ঠাকুরকে ড্রেস পরাবে। ঠিক আছে, আমি চিনিকে পড়ালাম আর ও পড়ালো সন্দেশকে। ও তো নিজেই একজন ছোট মানুষ, ও কি পারে। তারপর মা হাতে ধরে পরিয়ে দিল, ওতেই ওর মন সন্তুষ্ট হয়ে গেল। আবার দেখো কত সেজেছে, নতুন জামা পরেছে, চোখে মেকআপ করেছে, ঠোঁটে লিপস্টিক পরেছে, যে পিপি মানে আমি পরেছি সেই জন্যে। খুব পাকা বুড়িও দেখেছো। আবার দেখো মাকে দিয়ে হলে হবে না পড়ানো, ও নিজে পড়াবে। আমি আবার ওর গালটা ধরে একটু টিপে দিলাম। এইবার তারপর ও গিয়ে আসনে বসালো, আমি বসালেও হবে না, ওই বসাবে। আমি তারপর ও বসাতে পারছে না দেখে একটুখানি বসিয়ে দিলাম। তারপরে মালা পরিয়ে দিলাম, ওদের জন্য সাদা মালা আনা হয়েছিল, সেই মালাগুলো পরিয়ে দিলাম। ও একদম ঠাকুরের সামনে গিয়ে বসেছে। আর এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখছো, জবা ফুল, এই যে নয়নতারা, এগুলো বৌদির গাছে হয়েছে, বৌদি পুজো হবে বলে নিয়ে এসেছিল, সেইগুলো দিয়ে ওদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আর এই জায়গায় দেখো পুরো ঠাকুরের জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে ঠাকুরকে বসিয়ে ঘট স্থাপন করা হয়ে গেছে। এরপর মা বসলো পুজো করতে। ওই যে তোমাদেরকে বললাম আমার মাই সবসময় পুজো করে, বাবা লোকনাথের পুজো, তাই মাই বসে পড়েছে পুজো করতে। আর ওদিকে ছোটো বৌদি বাজাচ্ছে শঙ্খ, সেজ বৌদি বাজাচ্ছে হচ্ছে কাসর। তারপরে বড় বৌদি এসেছিল, বড় বৌদি এসে ধূপটা মানে যে আমাদের রেডি করে দিল পুজোর ওখানে। চারিদিকে আমি বাড়িতে তারপর ঘুরিয়ে আনলাম। আর এদিকে মা আরতি করছে। মার আরতি হয়ে যাওয়ার পর তারপর আমি প্রত্যেকবারেই ঠাকুরের পাঁচালি পরতে বসি। আর পাঁচালি পরার আগে আমিও একটু ঠাকুরের চরণে ফুল বেলপাতা দিয়ে দিই আর একটু আরতি করে নিই। আর বড় বৌদি, মেজ বৌদি, সেজ বৌদি সব বৌদি তখন এসে বসে থাকে আর আমি পাঁচালি পড়ি সেইটা শোনে। আর পাঁচালি পড়তে আমার খুব ভালো লাগে। আমি বাবা লোকনাথের পাঁচালি তাই প্রত্যেক বছর এই দিনে পড়েই থাকি। আমার খুব পছন্দ হয় যে বাবা লোকনাথ কীভাবে এসেছিল, কি হয়েছিল, কতটা সিদ্ধি লাভ করেছে, সব কিছু জানা যায় এই পাঁচালি পড়ে। তাই পাঁচালি পড়তে আমার বেশ ভালো লাগে। পুজো শেষ হয়ে যাওয়ার পর তারপর আমরা দরজা বন্ধ করে বাইরে চলে যাই, কারণ ঠাকুর তো সেবা নেবে, যার জন্য এত কিছু আয়োজন করা তাকে তো সেবা দিতেই হবে। তাই ঠাকুরের জন্য দেখো কত কিছু মা করেছে, এদিকে লুচি, সুজি, পায়েস, ফল, আমৃত্যি, ভোগ, মিষ্টি সব কিছু। তারপর ওইদিকে আস্তে আস্তে ভোগের মানে ঠাকুরকে তো দেওয়া ওদিকে হয়ে গেছে, এবার একটুখানি সকলকে প্রসাদ দেওয়া হবে। শুধু তো ফল প্রসাদ দিলে ভালো দেখায় না, সেই জন্য প্রত্যেক বছরই অন্য অন্য কিছু করা, কোনো বছর করা হয় খিচুড়ি, কোনো বছর করা হয় হচ্ছে ফ্রাইড রাইস, কোনো বছর করা হয় লুচি, এইভাবে প্রত্যেক বছর আলাদা আলাদা কিছু করা হয়। আর বেশিরভাগই করা হয় খিচুড়ি আর ফ্রাইড রাইসটা। আর এবছরও তাই করা হয়েছিল খিচুড়ি আর সাথে আলুর দম। আর এদিকে দেখো আমার স্টুডেন্টগুলো সন্ধ্যাবেলা চলে এসেছে, কি খুশি ওরা, ওদেরকে দিয়ে ব্লগ করছি।
তাই ওরা আরও বেশি খুশি হয়েছে। ওরা আসার পর আমি ওদেরকে সবার আগে দিয়ে দিলাম হচ্ছে ফল প্রসাদ। আর ফলের মধ্যে একটা দুব্ব ঘাস ছিল বলে ওরা আবার বলছে আন্টি এটা কি বলে হাসছিল। আর দেখো স্টুডেন্টগুলো বসে ওরা কি সুন্দর প্রসাদ খাচ্ছে আর গল্প করছে। আর এদিকে মা আর বৌদি মিলে সবাইকে প্রসাদ দিতে হবে সেগুলো রেডি করছে। আর এদিকে দেখো আমার স্টুডেন্টরা বলছে দারুণ হয়েছে সত্যি, ভোগের প্রসাদের খিচুড়ির যে স্বাদ সেই স্বাদ কিন্তু অন্যদিন আর পাওয়া যায় না, এতটা সুন্দর হয়। তারপর বাড়িতে এসেছিলো একটু পূজা, ওর সাথে আমি আর ও দুজনে মিলে একটু গল্প করছিলাম, গল্প করে দুজনে মিলে একসাথে তারপর ডিনার করলাম। এইভাবে গোটা দিনটা পুরো কাটিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো মিনি ব্লগটা জানিও, ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাথে থেকো আর পাশে থেকো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।